জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, প্রচন্ড ক্ষেপে গেছে এবার হুতি যোদ্ধারা। ইসরায়েলগামী যে কোনো জাহাজের বিরুদ্ধেই কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন। থাকবে যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের এক সপ্তাহের আলটিমেটাম ইসরায়েলের। এদিকে আল্লাহর পক্ষ থেকে গজব শুরু, ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা। রাজনৈতিক সংকটের মুখে পড়বেন জো বাইডেন। জানাবো অতিরিক্ত সাহস বেড়ে গেছে ইহুদিবাদীদের, এবার আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বিপক্ষে চলে যাচ্ছে গোটা বিশ্ব। এবার ফিলিস্তিনের পক্ষে জোরালো বিক্ষোভ করেছে অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। গজব শুরু হয়ে গেছে, এবার ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা। আরও একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা। জনমত জরিপের এমন পূর্বাভাস দিয়েছে দেশটির খ্যাতনামা জরিপ সংস্থা রাসমুসেন। সংস্থাটি জানিয়েছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যদি আবারও ক্ষমতায় আসেন তাহলে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বেঁধে যাবে বলে মনে করছে প্রায় 41% মার্কিন ভোটার। আর 16% ভোটার মনে করেন হয়তো এমনটাও হতে পারে। এবং এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা তাস। তবে জরিপে অংশ নেওয়া প্রায় 49% উত্তরদাতা তারা মনে করেন না যে আগামী 5 বছরে আরও একটি গৃহযুদ্ধের মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র। আর 10% মানুষ জানিয়েছেন তারা প্রায় এ বিষয়ে নিশ্চিত নন। পক্ষান্তরে প্রায় 25% মানুষ মনে করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হলেই বরং গৃহযুদ্ধের কবলে পড়তে পারে ওয়াশিংটন। তাস জানিয়েছে আলোচনা জরিপটি 21 থেকে 23 এপ্রিলের মধ্যে করা হয়েছিল, যেখানে 1100-এরও বেশি মানুষ তাতে অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকারী সবাই আসন্ন মার্কিন নির্বাচনের ভোটার, ফলে এই ফল যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। চলতি বছরের 5 নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর মধ্যে রিপাবলিকান দলের মনোনয়নে জয়ী হয়েছিলেন ট্রাম্প, আর দ্বিতীয় মেয়াদের জন্য লড়াই করছেন ডেমোক্রেটিক পার্টির ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন। গর্জে উঠেছে হুতি যোদ্ধারা, এবার ইসরায়েলগামী যে কোনো জাহাজের বিরুদ্ধে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে সরব ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা যুদ্ধে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলের জাহাজে হামলা চালিয়ে আসছে তারা। এবার ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছে এই হুতি গোষ্ঠী। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, নিজেদের আয়ত্তে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো হবে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এমনই হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, ভূমধ্যসাগর যেখানে আমরা পৌঁছাতে পারবো সেখানে ইসরায়েলের যে কোনো বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাবো। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বরে লোহিত সাগর, বাব আল মানদেব এবং এডেন উপসাগরে একের পর এক ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। গাজায় যুদ্ধ না থামা পর্যন্ত এই হামলা চলবে বলেও বার্তা দিয়ে আসছে সংগঠনটি। হুতিদের হামলার ফলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে অনেক কোম্পানি। এজন্য তারা হর্ন অব দ্য আফ্রিকা ঘুরে গন্তব্যে পাড়ি দিচ্ছে। ফলে তাদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে একদিকে সময় বেশি লাগছে, অন্যদিকে পরিবহন ব্যয় বেড়েছে অনেক। এবারে যুদ্ধবিরতিতে ফিলিস্তিনকে এক সপ্তাহের আলটিমেটাম ইসরায়েলের। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েল। দুই দলের মধ্যকার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য হামাসকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে ইসরায়েল। শনিবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চুক্তিতে সম্মত হতে সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। এই সময়ের মধ্যে চুক্তিতে সম্মত না হলে রাফায় হামলা করা হবে বলেও হুমকি দিয়েছেন তারা। ওয়াল স্ট্রিট জার্নাল আলটিমেটামের কথা জানালেও কবে এটি দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। প্রতিবেদনে মিশরের এক কর্মকর্তা শুক্রবারের বক্তব্যে উল্লেখ করেছেন, ফলে ধারণা করা হচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত ইসরায়েলের সময় বেঁধে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত হামাসের নেতাদের হাতে এই প্রস্তাব তুলে দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির এই প্রস্তাব তৈরি করেছে মিশর। সাম্প্রতিক চুক্তির একটি খসড়া লেবাননের সংবাদ মাধ্যম আল মাইয়াদিনের হাতে এসেছে। খসড়াটি জনসম্মুখে তুলে ধরেছে সংবাদ মাধ্যমটি। মূলত 3টি ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়নের কথা বলা হয়েছে এই খসড়া প্রস্তাবে কেবল বন্দী বা জিম্মি বিনিময়ের কথাই উল্লেখ করা হয়নি। গাজা সহ এই অঞ্চলে একটি শান্তি পরিস্থিতি সৃষ্টি করার কথা উল্লেখ করা হয়েছে। আল মাইয়াদিনের প্রতিবেদন অনুসারে যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী গাজার পূর্বশ্বরে সরে যাবে এবং 1948 সালে ইসরায়েলের দখল করা সীমান্তে চলে যাবে।
বেজায় সাহস বেড়েছে ইহুদিবাদীদের, এবার আন্তর্জাতিক অপরাধ আদালতকেও হুমকি দিচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশলী দপ্তর কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। ভয় দেখানো বন্ধের আহ্বান জানিয়ে তারা বলেছেন, এ ধরনের হুমকি বিশ্বের স্থায়ী যুদ্ধাপরাধ আদালতের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। শুক্রবার আইসিসির প্রসিকিউটর করিম খানের হেগ ভিত্তিক কার্যালয় এক বিবৃতিতে এসব কথা বলেছেন। তিনি বলেন, কর্মকর্তাদের বাধা, ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত করার সমস্ত চেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। প্রসিকিউটরের বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ নেই। সম্প্রতি ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও আইসিসিকে পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। এরপর আইসিসি এই বিবৃতি জারি করল। বিবৃতিতে আরো বলা হয়েছে, অফিস গঠনমূলকভাবে সকল অংশীদারদের সাথে সম্পৃক্ত হবে যখন এই সংলাপ রোম স্ট্যাটাসের অধীনে এবং ম্যান্ডেনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। উল্লেখ্য, রোম স্ট্যাটাসের অধীন সংস্থা স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করবে বলে বিধি রয়েছে। ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে এবার অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে ভয়াবহ বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করতে শুরু করেছেন। সিডনি বিশ্ববিদ্যালয় শুক্রবার তারা এই বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্পর্ক ছিন্ন করতে হবে। একই দাবিতে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ফ্রান্সের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন। সিডনিতে বিক্ষোভে অংশ নেন প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী। সিডনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মার্ক স্কট স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ক্যাম্পাসে চলতে পারে। এখানে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মতো সহিংসতা দেখা যায়নি। বিক্ষোভের সময় সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে পুলিশের কয়েকটি গাড়ি দেখা গেছে। তবে বিক্ষোভের স্থানে পুলিশ ছিল না। ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া, তবে সাম্প্রতিক গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের চরম সমালোচনাও করেছে দেশটি। এর আগে ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়ার আন্দোলন কর্মসূচি হয়েছে। তবে এবার মূলত যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে নতুন করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, গেল 2 সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার প্রধান নগরীর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা ঘাঁটি গেড়ে ইসরায়েল বিরোধী কর্মসূচি করেছেন। সিডনি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থীরা জড়ো হয়ে শিবির স্থাপন করেছে। এছাড়া মেলবোর্ন, ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার অন্যান্য শহরগুলোতেও একই ধরনের শিবির স্থাপন করেছে তারা। তবে যুক্তরাষ্ট্রের মতো অস্ট্রেলিয়ার পুলিশ এখনো বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। পুলিশের উপস্থিতিতে সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে।